আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমরা নবম শ্রেণীর শিল্প সংস্কৃতি বিষয়ের উপরে বার্ষিক পরীক্ষায় যে ধরনের প্রশ্নগুলো আসতে পারে তার উপরে ভিত্তি করে কিছু নমুনা প্রশ্ন আমরা দেখে নেব। প্রথমে আমরা এক কথায় উত্তর দেওয়ার প্রশ্নগুলো দেখে নিই। ক নম্বরে রয়েছে সরকারি চারুকলা ইনস্টিটিউটের বর্তমান নাম কি, লিথোগ্রাফ কি, সংস্কৃতিকে কয় ভাগে ভাগ করা যায়, শহীদ বুদ্ধিজীবী দিবস কবে পালিত হয়, গ্রাফিন অর্থ কি, শরণার্থী তৈলচিত্রটি কার আঁকা, বাংলাদেশে আধুনিক ছাপচিত্রের জনক কাকে বলে, ছায়ানটটি কোন ধরনের প্রতিষ্ঠান। এরপরে আরও কিছু এক কথায় প্রশ্ন রয়েছে, তোমরা এগুলো ঝটপট দেখে নাও এবং উত্তরগুলো বই থেকে খুঁজে বের করে নাও। দেখো এগুলো যদি তোমরা পড়ো, আমি এতটুকু ইনশিওর করতে পারি প্রায় 95% প্রশ্ন কিন্তু তোমরা এখান থেকে কমন পেয়ে যাবে, আমি আশা রাখছি। এরপরে দেখো এখানে যে কোনো 5টি সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর দিতে হবে। সংক্ষিপ্ত প্রশ্নগুলো দেখে নাও। এরপরে রয়েছে দেখো একটা চিত্র দেওয়া আছে, এই চিত্রটি তোমার হচ্ছে ছবি দেখে লিখতে হবে, ঠিক আছে? তো এই ছবিটা সম্পর্কেও তোমরা একটু দেখে নিতে পারো, দেখে নিজের ভাষায় কিন্তু লিখতে হবে। ওকে, তো এখান থেকে তোমরা কিন্তু একটা সুন্দর প্রশ্নের নমুনা ধারণা কিন্তু পেয়ে গেলা। দেখো এরপরে রয়েছে যে কোনো 4টি প্রশ্নের উত্তর দাও। হ্যাঁ, ক নম্বরে দেখো গ্রামীণ সংস্কৃতি, নগর সংস্কৃতি, ক্ষুদ্র নৃগোষ্ঠীর সংস্কৃতি বলতে কি বোঝায়, এসব সংস্কৃতি বিভিন্ন উপাদানে একটা তালিকা তৈরি করো। তো এই যে বড় বড় এখানে প্রশ্ন রয়েছে, হ্যাঁ এখানে দিতে হবে যে কোনো 4টা প্রশ্নের উত্তর দিতে হবে 5 মার্ক করে। ওকে, তো এই হচ্ছে 7টা প্রশ্ন এখানে রয়েছে, তার মধ্যে থেকে আমাদেরকে কিন্তু 4টা প্রশ্ন। তো তোমরা প্রশ্নগুলো কিন্তু দেখে ফেলা, ঝটপট কিন্তু উত্তর এখন থেকে রেডি করে রাখো। ওকে, যেন পরীক্ষার সময় তোমাদের বেগ পেতে না হয়। এবং খ বিভাগে ব্যবহারিক অংশ যে কোনো একটা ছবি এঁকে রং করো, অথবা দেশাত্মবোধক গান, লালন গীতি আবৃত্তি, নাচ নাটক করতে পারো। আর বন্ধু খাতা তো রয়েছে। তো আজকে এই পর্যন্তই। যদি ভিডিওটি তোমাদের উপকারে আসে প্লিজ ভিডিওটিতে লাইক করে দিও, আর চ্যানেল যারা নতুন সাবস্ক্রাইব করে দিও। তোমাদের একটা সাবস্ক্রিপশন আমার কিন্তু ভিডিও তৈরি করার উৎসাহ যোগায়। তো আজকে এই পর্যন্ত, ধন্যবাদ সবাইকে।